নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা একদম অন্য ধরনের রেসিপি করে দেখাচ্ছি। লাউয়ের খোসা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে আপনারা দেখবেন, এটা গরম ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে। আর মুখে কোনো রুচি না থাকলে এই রেসিপিটা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন আমি আপনাদের হলফ করে বলতে পারি আপনাদের মুখের রুচি কিন্তু ফিরে আসবে। এটা এতটাই সুস্বাদু খেতে। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাউয়ের খোসার এই টেস্টি রেসিপিটা বানাবার জন্য আমি লাউয়ের খোসাটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। নিয়ে নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ লাউয়ের খোসাটা রান্না করার আগে একটুখানি ভাপিয়ে নেবেন, তাহলে একটু নরম হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর আমি এখানে 7 কোয়া রসুন নিয়েছি, আর আমি 1.5 টেবিল চামচ কালো সর্ষে আমি বেটে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। আর ফোড়নে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দেবো, সেটা আমি যখন রান্না করব আপনাদেরকে দেখিয়ে দেবো। এই উপকরণই খুব সামান্য উপকরণ লাগে, আপনারা দেখতে পেলেন। এই উপকরণই কিন্তু খুবই টেস্টি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন এবারে রান্নাটা আমি শুরু করছি। আমি হিটে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। এবারে আমি দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর দিচ্ছি অর্ধেকটা শুকনো লঙ্কা। এবারে যে রসুনটা আমি নিয়েছিলাম সেটাকে আমি সামান্য একটুখানি থেতো করে আমি ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে এই ফোড়নের সাথে ভেজে নিতে হবে প্রথমে। দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি লাউয়ের খোসাটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। সর্ষের মধ্যেও অল্প একটু নুন আমার দেওয়া রয়েছে। আর দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো। আবার আমি মিশিয়ে দিচ্ছি। এটা খুব চটজলদি একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা শুধুমাত্র গরম ভাতের সাথেই কিন্তু ভালো লাগবে। খুব সামান্য একটু জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো আমি জল দিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম। হাতার পেছনটা দিয়ে একটু চেপে চেপে দেবেন, একটু গলা গলা হলে না বেশি ভালো লাগবে। ব্যাস, আর করার দরকার নেই। খুব কচি এই লাউয়ের চোকলাগুলো, আর একটু ভাপানো তো আছেই, কাজে সেদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। লাউয়ের খোসা কিন্তু বিভিন্ন রকম ভাবেই খাওয়া যায়। আমি দেখেছি এমনি পেঁয়াজ দিয়ে ভাজা বা পেঁয়াজ কলি দিয়ে ভাজা, কিন্তু এই রেসিপিটা আমি দেখেছি আমার সব থেকে বেশি সেরা লাগে। আপনারা একবার বানাবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। দেখুন এটা আমার একদমই প্রায় রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় ঝালটা কম লাগছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা একটু কুচি করেও দিয়ে দিতে পারেন। ব্যাস, এটা আমার একদম রেডি। দেখুন কড়াইয়ের গা থেকেও একদম ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, তারপর এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই সর্ষে বাটা দিয়ে লাউয়ের খোসার রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর গরম ভাতের সঙ্গেই কিন্তু খাবেন, কারণ এটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগবে।
আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।